আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা এখন বর্তমানে নাকাইহাটে, গাইবান্ধা জেলা থেকে মাত্র 13 কিলোমিটার ফাঁকে এই নাকাইহাট ইউনিয়নটি অবস্থিত। এর পাশে রয়েছে গোবিন্দগঞ্জ থানা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার অনেক কিছু অজানা তথ্যগুলোকে আমরা আপনাদের সামনে আনতে যাচ্ছি, যে তথ্যগুলো হয়তো শহরে বসে অনেকেই চেনেন না। আমরা যে জিনিসের এখন সামনে দাঁড়িয়ে রয়েছি, আসলে এই জিনিসগুলো মাছ মারার ক্ষেত্রে বা মৃতগামী কোনো মানুষের ক্ষেত্রে যেমন তালাইয়ের প্রয়োজন হয়, পাখি পালার ক্ষেত্রে যেমন খাঁচা প্রয়োজন হয়, ঠিক তেমনি ঘুমানোর ক্ষেত্রে যেমন আবার সপের প্রয়োজন হয়, আসলে গরুর মুখে দিতে গেলেও যেমন টোপার দরকার হয়। আসলে দরকারি জিনিস বলতে গেলে ঘর ঝাড়ু দিতে গেলে যেমন ঝাড়ুরও দরকার হয়, এভরিথিং অল সাইড মিলে আসলে সম্পূর্ণ প্রোডাক্ট ধরনের কথা বলে আমরা এবার এই দোকানদারের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনি এই ব্যবসা কতদিন থেকে করেন? এই ব্যবসা আমার বাপের ছিল, তারপরে আমি করি 15 বছর যাবত। আপনি 15 বছর যাবতে ব্যবসা করেন। আপনার আব্বা কত বছর করেছে? আমার আব্বা 25 বছর করেছে। 25 বছর করেছে। মোট 40 বছর ধরে এই ব্যবসা আপনারা ব্যবসা পরিচালনা করছেন। আচ্ছা, আপনার বাসা কোথায়? বাসা নাকাটের উত্তর পাশে। আপনার নামটা কি? রুহুল আমিন। রুহুল আমিন ভাই। মোহাম্মদ আচ্ছা, রুহুল আমিন। এখানে আপনি যে জিনিসটা বিক্রি করছেন, যেমন এটাই হচ্ছে, এটাকে কি বলেন? পলাই বলি। পলাই বলেন। আচ্ছা, এটা এক এক জায়গায় এক এক নিয়মে যায়। এটা আমাদের গাইবান্ধায় এটা রেট কত হবে? এটা রেট আছে 180 টাকা। 180 টাকা রেট আছে। আচ্ছা, এগুলা তো আপনি পাইকারি সব বিক্রি করতেছেন। জি আচ্ছা, এখানে আমরা সস্তা মূল্যে আপনার কাছে প্রোডাক্ট পাবো। ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসলে ভাইয়ের কথা যেমন শুনলেন, আসলে দরকার হলে নাকাইহাটে গেলে আসলে এখানে এলে তারপরে দোকানদার রুহুল আমিন ভাইয়ের খবর পেলে সে দোকানে প্রবেশ করতে এলে আসলে এই জিনিসগুলো পড়বে আপনাদের চোখের সামনে। আর আসার পরে টাকা পকেটে ধরে তারপরে ঢুকবেন, তারপরে ক্রয় করবেন, তারপরে গিয়ে মাছ মারবেন। আসলে এই মাছ মারার থেকে ঘরের যাবতীয় সমস্ত জিনিসের ক্ষেত্রে আমরা এই ভিডিওটি ধারণ করলাম, কারণ অনেকে জেলা থেকে অনেকেই জানেন না কোনখানে কি বিক্রি হয়। আসলে বিক্রির প্রোডাক্ট নিয়ে যেমন কথা হলো, আপনাদের সামনে আজকের এই আলোচনা দেখানো হলো এবং সম্পূর্ণ প্রোডাক্ট নিয়ে শেষ পর্যন্ত আমরা আজকের বিদায় রজনীতে চলে এলাম। সম্মানিত দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীতে আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আমরা সরাসরি চলে আসবো। আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।